নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা, আর এই মাত্র ঘুম থেকে উঠে যে বাসন কুসনগুলো সব বার করে কলতলায় জল দিয়ে এলাম। বাসনগুলো ততক্ষণ জলে ভিজুক, আর এই যে এসে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নেব। তো এলাম ঘরদোরগুলো ঝাঁট দেবো বলে। তো দেখছি কালকে বৈকালবেলায় এই যে পেঁয়াজ কিনে এনেছিল, পেঁয়াজ লেবু বাজার থেকে তোমাদের দাদাভাই। তো কালকে আর বার করতে এগুলো ভুলেই গেছি, ব্যাগের মধ্যেই ছিল। তো তাই এই যে বার করে গুছিয়ে নিচ্ছি, একবারে গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে দেব। আর এই তো পেঁয়াজ টেঁয়াজগুলো ভালো করে গুছিয়ে নিয়ে যেখানে আলু পেঁয়াজ রাখি সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো প্রতিদিন আর ঝাঁট দেওয়া হয় না, সরিয়ে সরিয়ে এই যখন পেঁয়াজ আলু নিয়ে আসে তখন কিন্তু একবার ভালো করে ঝাঁট দিয়ে নিই। আবার কোনোবার নোংরা হলে এই জায়গাটা আবার মুছেও নিই। আর এখানে কত কি জিনিস ঢুকে আছে, দেশলাই একটা, আর এই যে পেঁয়াজ কাটার ওই ব্লেডটা কবে থেকে খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় গেছে দেখছি এদিক ওদিক, কিন্তু পাচ্ছিলাম না। তো আজকে এই জায়গাটা পরিষ্কার করে দেখছি এখানেই আছে। ওই জায়গাটা পরিষ্কার করে বেশ লাভই হলো, কবে থেকে এটা খোঁজাখুঁজি চলছিল, আজকে পেয়ে গেলাম। আর এই তো দেখো, বলেছিলাম আমি আমের আচার করব, তাই আম কিনে আনতে বলেছিলাম। আর এই যে 20 টাকার মতন কাঁচা আম কিনে এনেছে। তো বাজার টাজারগুলো সব গুছিয়ে তারপরে ঘরদোরগুলো সব গুছিয়ে ঝাঁটপালা দিয়ে চলে এলাম এই যে কলতলায়। বাসনগুলো ধুতে হবে এবার। তো তার আগে যে কাচাকুচির জন্য অনেক জামা কাপড় বেরিয়েছে, তো এগুলো একটু ভেজর দিয়ে দিই নির্মা জলে। তো তারপরে বাসনগুলো ধোবো। তো ততক্ষণ এগুলো বেশ ভালো করে ভিজে যাবে, কাচতে বেশ সুবিধা হবে। বেশি আর ঘষাঘষি করতে হবে না, একটু থুপকে নিলেই পরিষ্কার হয়ে যাবে। সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে সেগুলো কিন্তু বেশি দেরিও লাগে না, আর খুব একটা কষ্টও হয় না, আর সময়ের আগেই সব কাজ কিন্তু গোছানো হয়ে যায়। কাপড় জামাগুলো ভিজিয়ে ডেস্কিগুলো একটু মেজে নিলাম। বাসন রাখি তো প্রতিদিনই একবার করে মাজি, দুটো ডেস্কি। তো মেজে এই যে বাসনগুলো এবার মেজে নিচ্ছি। এই কলতলাটায় কুলার রাখাতে কলতলাটা কিন্তু এত ছোট হয়ে গেছে, বাসন টাসন মাজার এবার অসুবিধা হয়। কুলারটা অনেকটা জায়গা জুড়ে আছে, তাই বাসন কুসন মাজতে এখন ভালোই অসুবিধা হচ্ছে। ছোট্ট হয়ে গেছে জায়গাটা, কোথায় ডেস্কি রাখবো কোথায় বাসন রাখবো সেটা আর খুঁজে পাচ্ছি না। আর এই তো সমস্ত বাসন মেজে নিয়ে এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো কাপড় জামাগুলো কেচে শুকোতে দিয়ে এলাম। তো দিয়েছে ভেতরে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছানো হয়ে গেছে। এবার এই টেবিল এই সবগুলো একটু গুছিয়ে নিই। এগুলো রোজই একবার করে গুছোতে হয়। আমার সোনার একটা একটা জিনিস পেরে ওদের খেলতে লাগে, তো দিয়ে সব নোংরা করে রাখি। নোংরা বলতে অগোছালো, যে জিনিসটা যেখানে থাকার কথা সেই জিনিসটা সেখানে থাকে না, সব জিনিসগুলো এদিক ওদিক করে রেখে দেয়। আর এই জায়গাটা কেমন দাগ হয়ে গেছে। আমার মেয়ের একটা ওষুধ আছে, সেই ওষুধটা রেখে রেখে এভাবে দাগ হয়ে গেছে। এই দাগটা ঢাকতে আমার ছেলের ফটোটা এখানটায় রেখে দিলাম, তো তাহলে আর এই যে খারাপ দেখাবে না, পিছনটা ঢাকা পড়ে গেছে। তো দিকগুলো গুছিয়ে নিয়ে এবার টেবিলটা গুছোচ্ছি। গুছোনোর আগে একটু ভিজে কাপড় দিয়ে কিন্তু জায়গাগুলো মুছেও দিচ্ছি, জায়গাগুলোও পরিষ্কার হয়ে যাবে, অনেক অনেক ধুলো বসে।
ঘরের সব জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে নিলাম। নারকেল তেল মাকে রাত্রে তোমাদের দাদাভাই মাথায় তো মেখে এখানেই তেলটা রেখে দিয়েছে। তো একটা একটা জিনিস গুছিয়ে বাগিয়ে নিয়ে যে পরিষ্কার করে নিলাম। ঘরদোরগুলো এভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখলে দেখতেও কিন্তু বেশ লাগে। ঘরদুয়ার নোংরা থাকলে সেখানটাতে 1 মিনিটও থাকতে মন যায় না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটার মধ্যেও কিন্তু অনেকটা শান্তি লাগে। আর এই তো ঘরদোয়ার গুছিয়ে বাগিয়ে স্নান টান করে সকালবেলায় চা মুড়ি খেয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। আজকে মানে জলখাবারে শুধু মুড়ি দিয়ে চা ভেজিয়ে খেয়েছি, তাতে দুটো একটা বিস্কুট দিয়ে চানাচুর মুড়ি মেখেছিলাম, কিন্তু ওই চিবিয়ে চিবিয়ে খেতে আর ভালো লাগছিল না। তো তাই চায়ে মুড়িগুলো ঢেলে নিয়ে দুটো বিস্কুট দিয়ে বেশ ভিজিয়ে খেয়ে নিলাম, ভালো লাগলো। আমার সোনারা কিন্তু মুড়ি ওইভাবেই বেশিরভাগ খায়, চায়ের সঙ্গে কিংবা চিনি জলের সঙ্গে ভিজিয়ে। ওদের সাথে একটু একটু খেতে খেতে আমারও বেশ ওইভাবে মুড়ি ভিজিয়ে খেতে ভালোই লাগে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু এগিয়ে গেল। ডিমের ঝোল করছি আজকে গোটা গোটা, আর এই যে নিম পাতা দিয়ে আলু দিয়ে ভাজছি। আরেকদিনও নিম পাতা ভেজেছিলাম, সেদিন আবার তোমাদের দাদাভাইয়ের ভালো লাগেনি। আলে কালে নিম পাতা ভাজি তো এই গরমে ভুলে যায় ঠিক ব্যাপারটা কিভাবে ভাজলে সুন্দর লাগে। আগের বারে একবারে তেলে দিয়ে দিয়েছিলাম নিম পাতাগুলো, তেলের মধ্যে ভেজেছিলাম তো অতটা ভালো লাগেনি, তাই এবার একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব, তারপরে তেলে দিয়ে আলুর সঙ্গে ভাজবো। সেবারে নিম পাতা ভেজেছিলাম, আলুর গায়ে নিম পাতাগুলো লাগেনি, তো তাই তোমাদের দাদাভাই বলছিল যে নিম পাতা ভাজাটা হয়নি, কিন্তু আজকে দেখছি আলুর গায়ে গায়ে বেশ নিম পাতাটা লেগে আছে, তার মানে আজকে ভালোভাবে ভাজা হয়েছে। আর এই তো তরকারিগুলো আগে করে নিয়ে কিচেনটা ওভেনটা বেশ ভালো করে মুছে নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। এখন 3টে মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়ার সব মিটে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে দোকানেও চলে গেছে কাজে। তো যাওয়ার সময় এই যে আমগুলোকে কিন্তু এভাবে ফালি ফালি করে কেটে রেখে গেছে। আমগুলো যেহেতু আটি হয়ে গিয়েছিল আর খুব শক্ত হয়ে গিয়েছিল, আমি কাটতে পারছিলাম না, আর আমার হাতে বেশি জোর দেওয়াও বারণ। তো হাতে একটু জোর দিলেই না দেখি হাতে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, ঘাড় থেকে পুরো হাত পর্যন্ত অসহ্য যন্ত্রণা হয়। তাই ও যাওয়ার সময় আমগুলোকে এইভাবে ফালি ফালি করে কেটে গেছে, আর আমি এই যে শুধু ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের ছালগুলো ছাড়িয়ে কাটতে গেলে ওর অনেকটা কাজে যেতে দেরি হয়ে যেত, তো তাই আমি বললাম শুধু কেটে দিতে, আর আমের ছালগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এখনও উপরে রোদ আছে, আর আমের ছালগুলো আমার সব ছাড়ানো হয়ে গেল, ছাড়িয়ে একটু রোদে দিয়ে আসবো। এখন সন্ধে 6টা মতন বাজছে, কিন্তু সন্ধ্যের কোনো নামগন্ধই নেই। এদিকে সন্ধে হতে হতে সেই 7টা সাড়ে 7টাও বেজে যায়। আর এই তো এখন দেখো একটু বাজারে যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের সাথেই যাব, আর সোনারা ঘরেই থাকবে, তো ওদেরকে ঘরেই রেখে যাচ্ছি। আর যে জানালাগুলো ভালো করে কভার দিয়ে যাচ্ছি, না হলে কোন সময় এখন বিড়াল ঢুকে যাবে। এদিকে বিড়ালের খুব উৎপাত, আর ঘরে দুধ থাকে, এই জানালা দিয়েই বেশি ঢুকে দুধটা খেয়ে চলে যায়। আর এই তো আমাদের বাজার টাজার করা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই বলল গাড়িতে তেল শেষ হয়ে যাবে, তো তাই বলল চলো একবারে তেল ভরে নিয়ে আসি। তো এখানে সাইডে তেল পাম্প আছে, ও তেল ভরছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কত রকম গাড়ি বাস যাচ্ছে সেগুলো দেখছি। আর এই তো বাড়ি চলে এলাম, এসে এই যে তরমুজ খাওয়ার বায়না সোনাদের, তাই তরমুজ কেটে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।